নমস্কার বন্ধুরা, আমরা কম্পিউটার বেসিক্স ক্লাসে বিগত বেশ কয়েকটি এপিসোড ধরে HTML শিখছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লার্জার টেক্সট এবং স্মলার টেক্সট। চলুন তাহলে আমরা সরাসরি কম্পিউটারে যাই। প্রথমে লার্জার টেক্সট, কিভাবে টেক্সট এর সাইজ বড় করতে হয়, কিভাবে লার্জার টেক্সট অর্থাৎ টেক্সটটাকে আরো বড় করতে হয়। তাহলে প্রথমে আমরা নোটপ্যাডে যাই। স্টার্ট, অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ, নোটপ্যাড, ডক টাইপ, HTML, হেড, টাইটেলে লিখি লার্জার টেক্সট, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, বডি, আমরা মাঝখানে লিখি, তার জন্য আমরা ব্যবহার করি সেন্টার। আগে শিখেছি CENTER। আমরা লিখি, একটু বড় করে লিখব, H1। হেডলাইন ট্যাগ ব্যবহার করি, লিখি হাতে কলমে শিখি, H1 ক্লোজ, সেন্টার ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। সেভ করি, ফাইল, সেভ। আমরা ডেস্কটপের উপর সেভ করি লার্জার LARGER.HTML নামে। এটাকে ওপেন করি। আমরা পেজের মাঝখানে দেখতে পাচ্ছি একটি লেখা, হাতে কলমে শিখি। পাতা জুড়েই দেখাই, লেখাটা খুব ছোট। সব থেকে বড় যে হেডলাইন ট্যাগ H1 সেটি ব্যবহার করার ফলে এইরকম আকৃতির হলো। আমরা আরো বড় লিখতে চাই, তাহলে কি করব? এটাকে ক্লোজ করে দিই, নোটপ্যাডে ফিরে যাই। আমরা এখানে BIG ট্যাগ ব্যবহার করি। আমরা একাধিকবার বিগ ট্যাগ ব্যবহার করতে পারি, সুতরাং আমরা আরেকবার ব্যবহার করি BIG। এবং ক্লোজিং ট্যাগ দিতে হবে H1 এর আগে, বিগ, ক্লোজিং ট্যাগ বিগ। সেভ করি, ফাইল, সেভ। কি পেলাম দেখে নি। একটু লেখা বড় হয়েছে। আমরা আরো একটু লেখা বড় করতে চাই, আমরা আরো দুবার বিগটা ইউজ করব। এটাকে ক্লোজ করে দিই, নোটপ্যাডে ফিরে আসি। বিগ, আমরা আরো দুবার অর্থাৎ পরপর 4 বার বিগ ট্যাগ ব্যবহার করলাম, তাহলে 4 বার বিগ ট্যাগ ক্লোজ করতে হবে।
বিগ বিগ সেভ করে দিই, ফাইল সেভ। তাহলে কি পেলাম? আরো একবার ব্যবহার করে দেখি আর একটু বড় করা যায় কিনা। বিগ, আরেকবার ব্যবহার করি বিগ। তাহলে আরো দুবার ক্লোজ করতে হবে, বিগ বিগ। সেভ করি, ফাইল সেভ। কি দাঁড়ালো দেখে নি। অর্থাৎ আমাদের প্রায় পর্দা জুড়েই এসেছে। তাহলে এইভাবে আমরা বিগ ট্যাগ ব্যবহার করে আমরা আমাদের ফন্ট সাইজ বা ওয়ার্ড সাইজ বড় করতে পারি দরকার মতো, আবার বড় জিনিসটাকে ছোট করতে পারি স্মল ট্যাগ ব্যবহার করে। একই রকম এই যেমন আছে, এটাকে আমরা স্মল ট্যাগে পরিণত করি, খাটনি কম হবে। আমরা এটাকে ক্লোজ করে নোটপ্যাডে ফিরে যাই। ছোট করার জন্য আমরা ব্যবহার করব স্মল, সুতরাং বিগের পাশাপাশি আমরা স্মল লিখি, SMALL। আরেকবার লিখি SMALL, স্মল ট্যাগ। যেহেতু বিগ গুলোর শেষে স্মল আছে, সুতরাং ক্লোজ করার সময় এটাকে আগে লিখতে হবে। তাহলে এখানে দুবার আমরা স্মল ট্যাগ ক্লোজ করি, SMALL, ক্লোজিং ট্যাগ স্মল। আরেকবার লিখি SMALL, ফাইল সেভ। তাহলে কি পেলাম রেজাল্টটা দেখে নিই। পর্দা জুড়ে যে হাতে কলমে শিখিয়ে লেখা ছিল সেটা ছোট হয়ে গেল। আমরা এই কতবার বিগ কতবার স্মল এই ট্যাগগুলো ব্যবহার করতে পারি তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। অর্থাৎ আমরা আরও ইচ্ছা করলে আরও কয়েকবার বিগ ট্যাগ ব্যবহার করতে পারি বা আরও অনেকবার স্মল ট্যাগ ব্যবহার করতে পারি। তাহলে এই ভিডিও থেকে কি শিখলাম? এই ভিডিও থেকে শিখলাম কোনো লাইনকে, কোনো ওয়ার্ডকে, কোনো লেটারকে আরও বড় ফন্টে ব্যবহার করার জন্য আমরা বিগ ট্যাগ ব্যবহার করব, এবং আরও ছোট ফন্ট সাইজ ব্যবহার করার জন্য আমরা স্মল ট্যাগ ব্যবহার করব। বিগ ট্যাগ এবং স্মল ট্যাগ দুটোরই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকবে। বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দেবেন, খারাপ লাগলে ডিসলাইক অবশ্যই দেবেন, কিন্তু মতামতটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে এটাকে শেয়ার করবেন আপনার বিভিন্ন গ্রুপে, আপনাদের বিভিন্ন বন্ধুর কাছে, যাতে তারাও এটা দেখতে পারে, শিখতে পারে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।